আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে আমরা শিখব 61 থেকে 80 পর্যন্ত যে অক্রিয়াপদগুলো আছে সেগুলো, এবং প্রত্যেকটা ওয়ার্ডের অধীনে একটা করে আয়াত শিখবো। কোরআনে এক বা একাধিক আয়াত শিখবো। আমরা এর আগেও বলেছি যে যদি আমরা শুধু শব্দ শিখি, তাহলে আমাদের একটা শব্দ, আমি যদি শুধু মনে করেন এখানে আহলুন অর্থ হচ্ছে পরিবার, এই জিনিসটা যদি আমরা শিখি তাহলে হয়তো আমরা ভুলে যেতে পারি। কিন্তু আমরা যদি এটাকে কোনো একটা ঘটনা, কোনো একটা আয়াত দিয়ে শিখি, তাহলে এটা আমাদের অনেকদিন মনে থাকবে। তো 61 নাম্বার কোরআনের শব্দাবলী বইয়ের হচ্ছে আহলুন। এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? যেমন আমরা বলি কি, আহলে বাইত, তারপরে হচ্ছে আহলুল কোরআন, আহলে হাদিস, হাদিসের পরিবার, তারপরে হচ্ছে কোরআনের পরিবার, এখান থেকে মনে রাখতে পারি। অথবা সবচেয়ে ভালো উপায় হচ্ছে একটা আয়াত মনে রাখা, তাহলে আমরা এখান থেকে মনে রাখতে পারি। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজা আহলুল মাদিনাতি, মদিনার অধিবাসীরা এসেছে। তো এখান থেকে হচ্ছে আমরা এটা মনে রাখতে পারি। তারপরে শব্দটা হচ্ছে লাআল্লা, অর্থ হচ্ছে সম্ভবত। এটা আমরা মনে রাখতে পারি একটা আয়াত দিয়ে, যেমন কোরআন আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা ফরেজগার হবে। এখান থেকে আমরা এটা মনে রাখতে পারি। অথবা আরেকটা আয়াত আমরা মনে রাখতে পারি, যেমন ওয়াজকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, কাসীরান অনেক বেশি, লাআল্লাকুম তুফলিহুন, সম্ভবত তোমরা সফল হবে। তাহলে এখান থেকে আমরা এটা মনে রাখতে পারি। তারপর ওয়ার্ডটা হচ্ছে বাল, অর্থ হচ্ছে বরং। এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? যেমন কোরআন আল্লাহ তাআলা বলছেন, বাল আকসারুহুম লা ইউমিনুন, বরং অধিকাংশ মানুষ বা তাদের অধিকাংশ বিশ্বাস করবে না। এখান থেকে হচ্ছে আপনার এটা মনে রাখতে পারেন। তারপরে ওয়ার্ডটা হচ্ছে ইয়াদুন, অর্থ হচ্ছে হাত। এটা কিভাবে মনে রাখতে পারেন? যেমন কোরআন আল্লাহ তাআলা বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, অর্থাৎ আবুল আহাবের হাত ধ্বংস হোক। এখান থেকে আপনারা ইয়াদুন অর্থ যে হাত, এটা মনে রাখতে পারেন। তারপর ওয়ার্ডটা হচ্ছে কাফিরুন, যেমন আমরা মনে রাখতে পারি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন হে কাফের গণ বা কাফের সমূহ। এখান থেকে হচ্ছে এটা মনে রাখতে পারেন। তারপর ওয়ার্ড হচ্ছে রহমাত, অর্থ দয়া। এটা তো আমরা সবাই জানি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, বা ওইখানে রহমত রহমান এটা আছে, আমরা বলি আল্লাহর রহমত বৃষ্টি হলে। তো এখান থেকেও মনে রাখতে পারেন। অথবা এখানে একটা আয়াত দেখতে পারেন, যেমন কোরআন আল্লাহ তাআলা বলেছেন, ইন্না রহমাতাল্লাহি করিব, নিশ্চয়ই আল্লাহর রহমতটা খুব কাছে, মানে একটু আল্লাহকে বললেই হয়ে যাবে। তারপর হচ্ছে পরের ওয়ার্ডটা হচ্ছে রাহিম। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম এখান থেকে মনে রাখতে পারি যে রাহিম অর্থ হচ্ছে দয়ালু। তারপরে যেমন অন্য একটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা গফুরুর রাহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। তারপর ওয়ার্ডটা হচ্ছে আজেরুন, অর্থ হচ্ছে পুরস্কার। এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? যেমন কোরআন আল্লাহ তাআলা বলেছেন, আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের পুরস্কার হচ্ছে আল্লাহর নিকটে। অথবা আমরা আরেকটা শব্দ যদি দেখি, ইলমুন। ইলমুন শব্দটা আমরা কিভাবে মনে রাখতে পারি? যেমন কোরআন আল্লাহ তাআলা, মুসা আলাইহিস সালাম মূলত আল্লাহ তাআলাকে বলেছেন যে রব্বি জিদনি ইলমা, অর্থ হচ্ছে আমাকে জ্ঞান বাড়িয়ে দেন, ইলমান, জ্ঞানগতভাবে আমাকে বৃদ্ধি করেন বা আমাকে জ্ঞান বাড়িয়ে দেন। অথবা আমরা আরেকটা আয়াত দেখতে পারি, যেমন কুল ইন্নামা, আজকে যে বলেছিলাম ইন্না শব্দের আগে ডাইরেক্ট বসে না, বা লি বিমা বসে না, এই মাটা অতিরিক্ত বসে। কুল ইন্নামা, বলুন নিশ্চয়ই, আল ইলমু, মানে হচ্ছে, অথবা ইন্নামাল ইলমু, নিশ্চয় জ্ঞান, ইনদাল্লাহ, আল্লাহর নিকটে। জ্ঞানটা মূলত আল্লাহর নিকটেই থাকে। এখান থেকে আমরা জ্ঞান, বা আমরা আরেকটা শব্দ আমরা বলি আলেম, মানে যিনি জ্ঞানী তাকে আলেম বলে। এখান থেকে ইলমুন শব্দটা মনে রাখতে হবে। তারপর ওয়ার্ডটা হচ্ছে জালিম। জালিম অর্থ হচ্ছে অত্যাচারী। এটা মনে রাখার জন্য আমরা বলতে পারি, যেমন ইন্না জালিমিনা লাহুম আযাবুন আলীম, নিশ্চয় জালিমদের জন্য কঠিন আযাব। এখান থেকে এটা মনে রাখতে পারি। তারপর ওয়ার্ডটা হচ্ছে আজিম, অর্থ হচ্ছে বিরাট, মহা বা কঠিন। এটা মনে রাখতে পারি আমরা এটা দিয়ে, ওয়ালাহুম আযাবুন আজিম, আর তাদের জন্য রয়েছে কঠিন আযাব বা কঠোর শাস্তি। তারপর ওয়ার্ডটা হচ্ছে লান, যেটা আজকে আমরা শিখেছিলাম। লান কখনোই না এর অর্থ হবে, যেমন লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদিন, কখনোই আমরা এক খাবারের উপর ধৈর্য ধরবো না। এটা মুসা আলাহিসাল্লামের জাতি বনি ইসরাইল তারা বলেছিল মুসা আলাহিসাল্লামকে। তারপর হচ্ছে আলিম, অর্থ হচ্ছে জ্ঞানী। ওই যে ইলমুন থেকে আমরা পেয়েছি আলিম, অর্থ হচ্ছে জ্ঞানী। যেমন ওয়াল্লাহু সামিউন আলিম, আল্লাহ হচ্ছেন সবকিছু শুনেন এবং সবকিছু জানেন। তারপরে হচ্ছে একটা শব্দ যদি দেখি, সেটা হচ্ছে জান্নাহ, অর্থ হচ্ছে বাগান। এটা আমরা জান্নাত অর্থ বাগান, এটা তো আমরা সবাই জানি। তারপরেও একটা আয়াত যদি আমরা দেখি, যেমন কোরআন আল্লাহ তাআলা বলছেন যে ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে প্রবেশ করো। তারপরে হচ্ছে পরে শব্দটা হচ্ছে হাত্তা, অর্থ যতক্ষণ। এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? হাত্তা জুরতুমুল মাকাবির, মানে হচ্ছে তোমরা কবরে যাওয়ার আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে যাবা। অথবা এটা নিয়ে আরেকটা আয়াত দেখতে পারি, যেমন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর,
মানে হচ্ছে শান্তি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না ফজরের ফজরটা উত্তোলিত হয়। ফজর বলতে হচ্ছে ফজর উদয় হয়, মানে হচ্ছে ফজরের আলো যতক্ষণ না পর্যন্ত হয় ততক্ষণ পর্যন্ত। এখান থেকে হচ্ছে হাত্তা শব্দটা আমরা মনে রাখতে পারি। তারপর একটা হচ্ছে হাল। হাল অর্থ হচ্ছে কি, একটা আয়াত আমরা দেখতে পারি যেমন হাল আতাকা হাদিসু মূসা, তোমার নিকট কি মূসার হাদিস বা মূসার বর্ণনা এসেছে। এখান থেকে আমরা এটা মনে রাখতে পারি। দিন শব্দটা অর্থ বিচার বা ধর্ম, যেমন আমরা মালিকি ইয়াউমিদ্দিন, এখান থেকে এটা মনে রাখতে পারি। তারপর হচ্ছে কউল, অর্থ হচ্ছে কথা, এটা মনে রাখতে পারি যেমন আমরা এটা যে ওয়ামা হুয়া বিকৌলি শাইর, এটা কোনো শায়ের বা কোনো কবির কথা নয়, মানে কোরআনটা কোনো কবির কথা নয়। এখান থেকে এটা মনে রাখতে পারেন। তারপর হচ্ছে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এটা হচ্ছে সম্মানিত রাসূলের কথা। তারপর হচ্ছে পরের শব্দটা আমরা যদি দেখি সেটা হচ্ছে জু, অর্থ হচ্ছে অধিকারী। এটা মনে রাখতে পারি আমরা একটা আয়াত দিয়ে, যেমন ওয়াল্লাহু যু ফাদলিল আজিম, আল্লাহ হচ্ছেন অনুগ্রহের অধিকারী। এখান থেকে এটা মনে রাখতে পারি। তারপর ওয়ার্ডটা সর্বশেষ ওয়ার্ড, অর্থ হচ্ছে মালাক, অর্থ হচ্ছে ফেরেশতা। এটা মনে রাখতে পারি আমরা যেমন ওয়াজা রব্বুকা ওয়াল মালাকু, তোমার রব এবং ফেরেশতা উপস্থিত হলো বা এসেছে। এই হচ্ছে আমাদের 20টা শব্দ, যেগুলো দিয়ে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের অধীনে একটা করে আয়াত দেখলাম। ইনশাল্লাহ এগুলো যদি আমরা শিখি তাহলে খুব দ্রুত আমরা ইনশাল্লাহ শব্দগুলো শিখে ফেলতে পারবো।